খাগড়াছড়িতে ২০ দিনে নিউমোনিয়ায় ১২ শিশুর মৃত্যু, হাসপাতালে ধারণ ক্ষমতার ৪ গুণ রোগী ভর্তি। পার্বত্য জেলা খাগড়াছড়িতে বেড়ে চলেছে শীত ও আবহাওয়াজনিত রোগের প্রকোপ। জ্বর, সর্দি কাশি ও শ্বাসকষ্ট সহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিন শতাধিক শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে ২০ দিনের ব্যবধানে নিউমোনিয়ায় মারা গেছে অন্তত ১২ শিশু। খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে মাত্র ১২টি শয্যা থাকলেও ভর্তি রয়েছে ৬২ জন শিশু। ফলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। রোগীদের স্বজনরা অভিযোগ করেছেন, পর্যাপ্ত বেড না থাকায় অনেক শিশুকে ফ্লোরে শুয়েই চিকিৎসা নিতে হচ্ছে। এই সমস্যা আমার মেয়ের বয়স ৫ মাস, ৪-৫ দিন সর্দি, জ্বর, কাশ। দেখাইছি, উনি বলছে ভর্তি হতো না। তাহলে স্যার আমাদের একটা খাতে চিকিৎসা দেন, তারপর ভর্তি হবো। তো কালকে ফোন করছি, স্যারের তো দেখা পাইনি। তো আমরা সরকারি তারপর চলে যাচ্ছি আর কি। আমি এখানে নাতিকে নিয়ে আসছি। আমি পাঞ্চুরি হসপিটাল ভর্তি ছিলাম পরে তার একদিন ওখানে থাকার পরে রুগী যখন বেশি অসুস্থ তখন আমাকে খাগড়াছড়ি ট্রান্সফার করছে। আমি এখানে আজকে 3 দিন যাব। আরও ডাক্তার বলতেছে কয়েকদিন থাকতে হবে। ঠান্ডা, জ্বর, আমার নাতির কাশিও আছে, বেশি অবস্থা খারাপ বিষয়। আমি আজকে 3 দিন ধরে এখানে ভর্তি আসছি। আমার ঝির ঘরের নাতি নিয়ে আসি, সে ঠান্ডা পাইছে, বুকে কফ বাজি গেছে। এখন ডাক্তার চিকিৎসা দিতেছে, মোটামুটি মেডিসিন চলতেছে 2-3 দিন। এখন মোটামুটি আছে ভালোই। 4-5 দিন জ্বর, সর্দি, কাশি, তারপরে আজকে 4 দিন আমি হাসপাতাল ভর্তি। এখন মোটামুটি আমার দিলে ভালো আছে। আজকে 8 দিন, আর এই জায়গায় ভর্তি হয়েছি 6 দিন ধরে। আর কি ঘুম আসছিল, হঠাৎ করে ঘুম থেকে করছে জ্বর, আর এই জায়গায় না ভর্তি করছি। চিকিৎসা করছে, এখন ভালো হয়েছে। দিন থেকে অসুস্থ নিয়ে আসছি। আজকে সমস্যা হলো ওই সর্দি, কাশি, তারপরে বুকে শ্বাস টানে, জ্বর। সময় একবার নিউমোনিয়া হয়েছিল, তারপর থেকে একটু গরম ঠান্ডা লাগলেই আর কি বুকের ভিতরে ওই শ্বাসটা বেশি হয়। ঠান্ডা, কাশি, গরম থেকে আর ঠান্ডা লেগেছে। এখন হাসপাতালে ভর্তি করে নাই, ঔষধ লেখা দিয়েছে, বলছে যে দাও, ওই গ্যাস দাও। তো আমরা বলছি যে আমাদের এলাকায় গ্যাস নাই। তার ওই যে এখানে একটা ছেলে বললো যে 3 তলায় যাইয়া গ্যাস দিয়ে নেয়, তাই জন্যে গ্যাস দিতে আসছে কালকে। ঋতু পরিবর্তনের কারণে নবজাতক ও শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। অনেকেই সিভিয়ার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে। ঠান্ডা বাড়লে রোগীর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাক্তার ওমর ফারুক। তিনি বলেন, বর্তমানে ঋতু পরিবর্তনের কারণে আমাদের সারা বাংলাদেশের মতো আমাদের খাগড়াছড়িতে হচ্ছে সর্দি, কাশি, জ্বর এবং ভাইরাস জ্বরের প্রকোপ অনেক বেশি বেড়ে গিয়েছে। স্বাভাবিক যে আমরা প্রতিদিন যে রুগী দেখতাম আগে বিগত মাসগুলোতে, দেখা গেছে গত 1 মাস ধরে আমাদের রুগীর সংখ্যা 2 গুণ থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এবং প্রতিদিন গড়ে আমাদের দেখা যাচ্ছে শিশু রুগীদের সংখ্যা 150 থেকে 200 ক্রস করছে। এবং বহির্বিভাগে আমাদের চিকিৎসা সংকটের কারণে দেখা যাচ্ছে আমাদের বিপুল পরিমাণ রুগীকে সেবা দিতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। আর উপরে আমাদের যে অন্তর্বিভাগেও প্রায় গড়ে প্রতিদিন শিশু রোগীর সংখ্যা 30 থেকে 40 জন রোগী ভর্তি থাকে। এবং ঋতু পরিবর্তনের কারণে এই রোগগুলো অতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমাদের পরামর্শ হচ্ছে বাবা মাদের প্রতি, যেহেতু দিনের বেলা দেখা যাচ্ছে অনেক গরম, আবার শেষের দিকে একটু ঠান্ডা বেশি পড়ছে, সেক্ষেত্রে বাচ্চা যাতে ঠান্ডা না লাগে সেটা খেয়াল করা, এবং যারা এসি ব্যবহার করে এসিটা যাতে বন্ধ রাখেন তারা, এবং ফ্যানটা যাতে অফ করে দেয় রাতের বেলা, শেষের রাতের দিকে। অভিভাবকদের আতঙ্কিত না হয়ে বাচ্চাদের বাড়তি যত্ন নেওয়া, যেমন কুসুম গরম পানি দিয়ে শিশুর শরীর মুছে দেওয়া ও উষ্ণ পরিবেশে রাখা জরুরি, এবং ঠান্ডায় আক্রান্ত হলে দ্রুত শিশুকে হাসপাতালে আনার পরামর্শ দেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রিপোল বাপ্পি চাকমা। তিনি বলেন, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে বর্তমানে বিদ্যমান আছে 100 শয্যা, তার মধ্যে 15টি শয্যা শিশু। এর মধ্যে আজকে শিশু পিডি ওয়ার্ডে ভর্তি আছে 51 জন। তার মানে দেখা যাচ্ছে 15, 3, 15, 45, 3 গুণের বেশি ধারণ ক্ষমতার বেশি আমাদের এখানে রোগী এখন ইনডোরে চিকিৎসা নিচ্ছে। যেহেতু 100 শয্যার লোকবল আছে কিন্তু 250 শয্যা লোকবল নাই, সেই কারণে আমাদের এখন 100 শয্যা লোকবল দিয়ে 3 গুণ ক্ষমতার রোগী আমাদেরকে চিকিৎসা দিতে হচ্ছে। এতে
চিকিৎসার ক্ষেত্রে আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সবাইরই বেগ পেতে হচ্ছে। সেই সাথে রোগীদেরকে ফ্লোরে রাখতে হচ্ছে। আর এই মাসে প্রথম দিক থেকেই নিউমোনিয়া রোগীর সংখ্যা বেড়ে যাওয়াতে মূলত রোগীর ফ্লোটে বেড়ে গিয়েছে। আর এখানে আমরা চিকিৎসা ঠিকমতো দিচ্ছি। তারপরও এই মাস পর্যন্ত এখনো পর্যন্ত নিউমোনিয়া সংক্রান্ত রোগে 12 জন শিশু মারা গিয়েছে। আমাদের যদি 250 বেডের কাজ অথবা বিল্ডিংয়ের কাজ যদি সম্পূর্ণ হয় তাহলে পরিপূর্ণভাবে 250 বেডের লোকবল কিন্তু নিয়োগ দেবে আমাদের হচ্ছে মন্ত্রণালয় থেকে। তো তার মানে কি, তখন আমরা বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা এখানে পাবো। যতদিন পর্যন্ত 250 বেডের বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হবে না, তখন আমরা ওগুলো কোনোটাই সেবা পাবো না। খাগড়াছড়ি সদর হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করা হলেও এখনও 50 শয্যার জনবল দিয়েই চলছে কার্যক্রম। বর্তমানে 57 জন চিকিৎসকের স্থলে কর্মরত আছেন মাত্র 18 জন। ফলে সেবা প্রদানের সংকট আরও প্রকট হচ্ছে। CST বাংলা টিভি, খাগড়াছড়ি।